हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एके किचन। तो आज আমি বানাবো মাছের খুবই পাতলা আর সিম্পল ঝোল, কাঁচকলা, পেঁপে আর ফুলকপি দিয়ে। তো মাছগুলোকে ভালো করে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি। তো মাস্টার্ড অয়েল গরম হয়ে গেছে কড়াইতে, আর আমি ভেজে নেব এক একটা করে নুন হলুদ মাখানো মাছগুলোকে। তো এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে এসছে। এবার আমি কিছু ফুলকপি কেটে নিয়েছি ডুমু ডুমু করে, কিছু কাঁচকলা আর পেঁপে। আর মশলার মধ্যে গোলমরিচ, রসুন, আদা, এলাচ, লঙ্কা, দালচিনি, আধটা টমেটো, একটা পেঁয়াজ দিয়ে পেস্ট করব। মাছ ভাজা কমপ্লিট। এবার ওই তেলের মধ্যে ভেজে নেব ফুলকপিগুলোকে। ফুলকপি ভাজা হয়ে গেছে, আর এইটুকু তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে আর একটা তেজপাতা। আদা, রসুন, লঙ্কা, গোলমরিচ, এলাচ আর একটি পেঁয়াজ দিয়ে আর আধটা টমেটো দিয়ে করা মশলাটি। নুন হলুদ দিয়ে বাটা মশলা দিয়ে ভালোভাবে এটা আমরা কষিয়ে নেব। তেল কম আছে তাই জল দিয়ে দিয়ে কষাতে হবে। মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে। মশলাটা ভাজা হয়ে আসছে, ওর সাথে দিয়ে দিচ্ছি পেঁপেগুলোকে, আবার কাঁচকলাও দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটাতে আমি কোনো গুঁড়ো মশলা দিইনি। আমি একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম আমার ছেলের জন্য। এবার সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এগুলো একটু ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো জল। এটা ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। আলু তো হাফ বয়েল ছিল, পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এটাতে আবারও একটু জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে আসছে, তেজপাতাগুলোকে ফেলে দিচ্ছি। একবারেই সিম্পল, কোনো গুঁড়ো মশলা দিইনি, একেবারেই একদম সবার জন্য পাতলা মাছের ঝোল, সবজি দেওয়া। তো আমি দিয়ে দিলাম মাছগুলোকে। এইভাবে বন্ধুরা, যদি বাড়িতে কারো শরীরও খারাপ থাকে বা কখনো রিচ বেশি খেতে ইচ্ছে না করলে এইভাবে রান্না করে আপনারা খেতে পারেন। ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসছে। মাছগুলোকে এই পিঠ সেই পিঠ উল্টিয়ে দিয়েছি। সবজি দেওয়া কম তেল মশলার মাছের রান্না আমার হয়ে এসছে বন্ধুরা। এবার আমি এটা বন্ধ করে দেব। তো আমি গ্যাস থেকে নামিয়ে দিয়েছি। এই আমার মাছের পাতলা ঝোল সবজি দেওয়া। তো বন্ধুরা, এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আর এইভাবে একদিন রান্না করে দেখুন, অবশ্যই বেশি তেল মশলার থেকে ভালো লাগবে। থ্যাংক ইউ। এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা। আমি ধনেপাতাটা দিতে ভুলে গেছিলাম, তাই ঢাকাটা খুলে আবারও দিয়ে দিলাম।